الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام जन्नत में मकान अपने बनाते हैं नमाजी जन्नत में मकान अपने बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी माबूद भी खुश होते हैं महबूब भी राजी माबूद भी खुश होते हैं महबूब भी राजी सजदे के लिए सिर जो झुकाते हैं नमाजी सजदे के लिए सिर जो झुकाते हैं नमाजी कहता है ये दरवाजा बदारोगा ये जन्नत कहता है ये दरवाजा बदारोगा ये जन्नत हट जाओ के फिर दूस में आते हैं नमाजी हट जाओ के फिर दूस में आते हैं नमाजी और इन्हें लिए हाथ में हर रंग के महफे और इन्हें लिए हाथ में हर रंग के महफे फल अपने नमाजों का ये खाते हैं नमाजी फल अपने नमाजों का ये खाते हैं नमाजी फजर जोहर असर को मगरिब को इशा को फजर जोहर असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी अल्लाह के दरबार में चाहते हैं नमाजी मोहतरम हाजिरीन আল্লাহর একত্ববাদ ও তার রাসূলের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা
এবং মৌখিক সাক্ষ্য প্রদান ইসলামের মূল রুকন। আর কর্মগত রুকনের মধ্যে সর্বাগ্রে আমল হলো, পালনীয় ইবাদত হলো নামাজ। ঈমানের পরেই হলো নামাজের নির্দেশ, কোরআন হাদিসের অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের সম্পর্কে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি কাফের মুশরিকরা তাদের কুফর থেকে তওবা করে অর্থাৎ ঈমান আনে, এরপর নামাজ পড়ে যাকাত দেয়, তাহলে ওই কাফের মুশরিকরা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। কাফের মুশরিকরা তাদের কুফরি থেকে তওবা করে ঈমান আনে, এরপর নামাজ কায়েম করে। তাইলে কুফরির পরে ঈমান আনার পরে নামাজের নির্দেশ, নামাজের নির্দেশ। সরকারে দো আলম ইসলামের 5টি স্তম্ভকে একটি তাঁবুর সাথে উপমা দিয়েছেন। বলে একটি তাঁবুর 5টি খুঁটি থাকে, 4 কোণে 4টি খুঁটি এবং মাঝখানের খুঁটি। মাঝখানের খুঁটিটা হলো মূল প্রধান। যদি মাঝখানের খুঁটিটি না থাকে, 4 কোণের 4টি খুঁটি থাকে, তাহলে ওইটাকে আর তাঁবু বলা হয় না। আর যদি মাঝখানের খুঁটিটা বহাল থাকে, 4 কোণের কোনো একটা খুঁটি নাও থাকে, তারপরেও সেটাকে তাঁবু বলা হয়। বলে ইসলামের স্তম্ভ হলো 5টি, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। এই কালিমা অর্থাৎ ঈমান হলো মূল রুকন। যদি কালিমাই না থাকে, ঈমান না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলার কাছে দুজানাও দাম নাই, কোনো মূল্য নাই। দেখবেন অনেক কাফের মুশরিকরা অনেক ভালো কাজ করে, দান সদকা করে। এই দান সদকার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। কেন? বলে মূল রুকন যেটা, সেটা নেই, ঈমান। অর্থাৎ ঈমান হলো মূল রুকন। যদি ঈমানই না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আর যদি ঈমান থাকে, নামাজে ত্রুটি থাকে, রোজায় ত্রুটি থাকে, অন্যান্য আমলে ত্রুটি থাকে, তারপরেও সে মুসলমান, অসম্পূর্ণ মুসলমান, তারপরেও সে কি? মুসলমান। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া বাইতিস সামাওয়ান। সরকারে দো আলম ইসলামের 5টি স্তম্ভকে 5টি জিনিসের উপর স্থাপিত করেছেন। আর তা হলো এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসের রোজা রাখা। তাইলে এই হাদিসের মধ্যে ঈমানের পরে আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। বোঝা গেল ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত হইল নামাজের আমল। সরকারে দো আলম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলেন, তাকে সেখানে পাঠানোর পূর্বে কিছু নসিহত করেছিলেন। তার মধ্যে এই নসিহতটি করেছিলেন যে, হে মুআয ইবনে জাবাল, তোমাকে আহলে কিতাব সম্প্রদায়ের নিকট পাঠানো হচ্ছে, সুতরাং তুমি সেখানে গিয়ে তাদেরকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে। যখন তারা ঈমান আনবে, এরপরে তাদেরকে নামাজের কথা বলবে। যখন তারা নামাজ পড়া শুরু করে দেবে, এরপর যাকাতের কথা বলবে। তো এই হাদিসের মধ্যে আমরা পাইলাম যে ঈমানের পরে সর্বপ্রথম নামাজের কথা আল্লাহর হাবিব বলেছে। আল্লাহর হাবিব নামাজের কথা বলেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, সেটা কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করেছেন। সাথে সাথে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি হক আদায় করে যথার্থ সময়ে ওক্ত ঠিক রেখে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিবেন। সওয়াব ঠিকই থাকবে, সওয়াব কি ঠিকই থাকবে।
তো সঠিক সময় আদায় করতে হবে। সঠিক সময় আদায় করার জন্য কাজকর্ম সবকিছু ফালাই দিতে হয় না, সবকিছু ফালাই দিতে হয় না। বলে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করলে হয়, এদিকে মানুষের জীবিকা উপার্জনও ঠিক রাখা যায়। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم فصم وافطر وصل ونم فإن لجسدك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوجك عليك حقا। সরকারে দো আলম বলেন, তোমরা মাঝে মাঝে রোজা রাখবে, নফল রোজা, তোমরা মাঝে মাঝে রোজা রাখবে, আবার রোজা ভাঙবে। রাতের কিছু অংশ সময়ে তোমরা নামাজ পড়বে, আবার ঘুমাবে, কেননা তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার উপর তোমার আত্মীয় স্বজনদের হক রয়েছে। তাইলে নামাজ সবসময় পড়া লাগে না, নামাজ সবসময় পড়া লাগে না। টাইম মতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের দিক দিয়ে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিবেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে কালিমারে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজের স্তম্ভ। বলে ইসলামে নামাজের অবস্থান হইল শরিয়াতে মাথার অবস্থানের ন্যায়। সহজ বোঝেন, শরীরে মাথা যেই স্থানে, শরিয়াতে নামাজ ওই স্থানে। সুতরাং মাথা ছাড়া যেমন একজন মানুষ জীবিত থাকতে পারে না, ঠিক একজন মানুষের নামাজ ছাড়াও তার দিন ধর্ম শরিয়াত থাকতে পারে না। নামাজ নাই, কালাম নাই, তাহলে কি সে শরিয়াত, কি শরিয়াত পালন করে, কি শরিয়াত পালন করে? আল্লাহর হাবিব সরকারে দো আলম নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে একটা শব্দ এত বারবার বলেছিলেন, পাঠ করেছিলেন যে তার জবান দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। এই শব্দটি এত বারবার করেছিলেন যে তার জবান দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো আল্লাহর হাবিবের শেষ বাক্য, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ এবং তোমার অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। আল্লাহর হাবিব এখানে নামাজ দ্বারা আল্লাহ তাআলার হক বুঝিয়েছেন, আর অধীনস্থ লোকদের দ্বারা বান্দার হককে বুঝিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হও, বান্দার হকের ব্যাপারেও যত্নবান হও। আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হও, বান্দার হকের ব্যাপারেও যত্নবান হও। মুহতারাম হাজিরিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দামি সাহাবী ছিলেন। এমন দামি সাহাবী, কবি বলেন, ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছিলেন, দিয়েছিলেন এ জগতের ফেরি মুহাম্মাদের চরণের শেষ অংশে। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে নবুয়তের দরজাকে খোলা রাখতেন, তাহলে নবী হতো ঠিক সেই ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি প্রত্যেক অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাতেন যে, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাতু মান হাফিজাহা ওয়া হাফিজা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান আজিয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আজিয়াহু।
হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে প্রত্যেক অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাতেন যে আমার কাছে তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজের আমল। সুতরাং যে ব্যক্তি নামাজের রক্ষণাবেক্ষণ করলো সে দিনের অন্যান্য বিষয়ের রক্ষণাবেক্ষণ করলো, আর যে ব্যক্তি নামাজে অবহেলা করলো সে দিনের অন্যান্য বিষয়ে অবহেলা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়তেছিলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ছুরি দিয়া আবু লুলু নামক এক ব্যক্তি আঘাত করেছিল। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ধরার জন্য চেষ্টা করলে সাহাবীদের উপর আক্রমণ করে 13 জন সাহাবীর উপর আক্রমণ করে 7 জন সাহাবীর সাথে সাথে শাহাদাত বরণ করেন, বাকিরা আহত অবস্থায় থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জখমটা এতই মারাত্মক হয়েছিলেন যে তিনি খাবার মুখ দিয়ে প্রবেশ করাইলে ওই জখম দিয়ে খাবার বের হয়ে যেত, এতটা জখম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতের দায়িত্ব দিলেন। যখন একটু ফর্সা হইল, নিজের জান যায় ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আসল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে? উত্তর দেওয়া হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমা ইন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি লি আহাদিন তারাকা সালাত, তোমরা জেনে রাখো ওই ব্যক্তির জন্য ইসলামের কোনো অংশ নেই যেই ব্যক্তি নামাজ ছেড়ে যায়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে অবস্থাটা এমন ছিল, যারা প্রকাশ্য কাফের শুরু তারা নামাজ পড়তো না, আর বাকি সকলে নামাজ পড়তো। মুনাফিকরাও নামাজ পড়তো। কেন? তাদের মুনাফিকি প্রকাশ হয়ে যাবে, এই জন্য তারাও নামাজ পড়তো। নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে অবস্থাটা এমন ছিল যে সকলেই নামাজ পড়তো, শুধুমাত্র যারা প্রকাশ্য কাফের তারা নামাজ পড়তো না। আর সেই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য, আধুনিক যুগে আমরা বসবাস করি, এই যুগে শুধু নামাজ পড়বে হুজুররা আর কিছু মুরব্বী বাবারা, আর বাকিদেরকে নামাজ পড়া লাগবে না। যুগ অনেক উন্নত হয়েছে, আমলের কত ঘাটতি হয়েছে। সেই যুগের অবস্থাটা এমন ছিল, মুসলমান মানে নামাজ পড়বে, মুসলমান মানে কি নামাজ পড়বে, মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কিভাবে, তাদের চিন্তাধারা এমন ছিল। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের পরের যুগ তাবেঈন, তাবেঈন, পূর্ববর্তী ইমামগণ সালফে সালিহিনদের নামাজের তাদের নিকট কত গুরুত্ব ছিল কিছু নমুনা পেশ করি। প্রখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যাইত। মানুষেরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন আর কিছুক্ষণ পরে আমি পরাক্রমশালী বাদশার সম্মুখে দণ্ডায়মান হব, এই ভয়ে আমার চেহারা বিবর্ণ হয়ে যাইতেছে। হযরতে হাসান বসরি সুন্দরভাবে ওযু করতেন। এরপরে মসজিদে ঢোকার পূর্বে তিনি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি এই বাক্যগুলো বলতেন ইলাহি আব্দুকা বিবাবিকা ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ ওয়া কদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা ফা আনতাল মুহসিনু ওয়া আনাল মুসিউ ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলিকা ইয়া কারীমু। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে ওযু করেন। এরপরে মসজিদে প্রবেশ করার পূর্বে মসজিদের দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এই বাক্যগুলো বলতেন ইলাহি আব্দুকা বিবাবিকা, হে আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার দরজায় উপস্থিত। ইয়া মুহসিন কদ আতাকাল মুসিউ, হে দয়াময় আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত। ওকদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা আনিল কবিহি, হে আল্লাহ আপনি আদেশ করেছেন সৎ লোকেরা যেন অসৎ লোকদেরকে ক্ষমা করে দেয়। ওয়া আনতাল মুহসিন ওয়া আনাল মুসিউ, সুতরাং আপনি সৎ আমি হলাম অসৎ, আপনি পবিত্র আমি হলাম গুনাহগার। ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীমু, হে দয়াময় আল্লাহ আপনার মহত্বের বদৌলতে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এরপর তিনি মসজিদে প্রবেশ করতেন, সুন্দরভাবে নামাজ আদায় করতেন।
হযরত ইসাম রাহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করলো, হে হাতেম বলখি, তুমি কিভাবে নামাজ পড়ো? হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সুন্দরভাবে ওযু করি, এরপরে মসজিদে প্রবেশ করি, সুন্দরভাবে দাঁড়াই, এরপরে সুন্দরভাবে কেরাতগুলো তেলাওয়াত করি, অর্থের প্রতি খেয়াল রেখে তেলাওয়াত করি। এরপর আমি ভিতরে এই বিষয়টা চিন্তা করি, আমার সামনে বাইতুল্লাহ, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার পায়ের নিচে হলো পুলসিরাত, আমার মাথার উপর হলো মালাকুল মউত, এবং জীবনের শেষ নামাজ মনে করে আমি এই নামাজ পড়ি। কেউ যদি এই চিন্তা করে নামাজ পড়ে, সামনে বাইতুল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পায়ের নিচে হলো পুলসিরাত, মাথার উপর হলো মালাকুল মউত, জীবনের শেষ নামাজ মনে করে আদায় করে, তাহলে নামাজটা কত সুন্দর নামাজ হবে, কত সুন্দর নামাজ হবে। মুহতারাম হাজিরিন, তাকে জিজ্ঞাসা করা হইল, হে হাতেম বলখি, তুমি এভাবে কত বছর যাবত নামাজ পড়তেছো? হাতেম বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 30 বছর যাবত এইভাবে নামাজ পড়তেছি। একবার হাতেম বলখি রহমাতুল্লাহ আলাইহি জামাত ছুটে গেল, তখন তিনি দুঃখ বেদনা প্রকাশ করলেন, সাথে তার কিছু লোকজনও তার সাথে দুঃখ প্রকাশ করলো, জামাত ছুটে গেছে। তখন হাতেম বলখি রহমাতুল্লাহ বলতেছে, আজকে যদি আমার সন্তান মারা যাইত, তাহলে এই দেশের অর্ধেক লোক দুঃখ বেদনা প্রকাশ করতো, অথচ আমার জামাত ছুটে গেছে, কিছু লোক দুঃখ প্রকাশ করলো। হায় হায় আফসোস, মানুষেরা দ্বীনি মুসিবতের উপর দুনিয়াবি মুসিবতকে প্রাধান্য দিচ্ছে। মানুষেরা দ্বীনের মুসিবতের উপর দুনিয়ার মুসিবতকে প্রাধান্য দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা হলো তাবেঈদের যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুহুম, যারা আমার যুগে তারা হলো সবচাইতে ভালো, এরপরে যারা তারা আরেকটু ভালো, কম। এভাবে যত আধুনিক যতই হোক, যত পিছাবে তত খারাপ হবে, যত পিছাবে তত কি খারাপ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে, কারণ নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। জান্নাতের দরজায় তালা আছে, কে আছে? তালা আছে, সেই তালার চাবি হবে নামাজ, তালার চাবি হবে কি? নামাজ। অতএব যারা নামাজ পড়বে না, তারা চাবিও পাবে না, চাবি না পারলে তালা খুলবে কিভাবে? তালা খুলবে কিভাবে? মুহতারাম হাজিরিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দার আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহা সালাহা লাহু সাইরু আমালিহি, ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। সরকারে দো আলম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ গ্রহণযোগ্যতা অর্জন করে, তাহলে অন্যান্য আমলেরও গ্রহণযোগ্যতা অর্জন হয়ে যাবে। আর যদি নামাজ ঠিক না হয়, তাহলে অন্যান্য আমলও ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন আমার বান্দারা কোনো না কোনো ভাবে হিসাবের বেড়া পার হয়ে জান্নাতে চলে যাক। যখন ফরজের ঘাটতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ুইন, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে নফল আছে কিনা, নফল নামাজ আছে কিনা। ওই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এভাবে অন্য সকল আমল, যদি রোজার মধ্যে ত্রুটি হয়ে থাকে, নফল রোজা দিয়ে ওই ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে। যদি ফরজ দান সৎকার মধ্যে ত্রুটি হয়ে থাকে, তাহলে নফল দান সৎকার মাধ্যমে ওই ত্রুটি পূরণ করা হবে। এই জন্য আমরা নামাজ, ফরজ নামাজও পড়ব, সাথে সাথে কিছু নফল নামাজও পড়ব। ফরজ দান সৎকার এটা তো করবই, সাথে সাথে কিছু নফল দান সৎকারও করব। ফরজ রোজা এটা তো রাখবোই, সাথে সাথে কিছু নফল রোজাও রাখবো। কেন? বলে যেই ইবাদতটা যেইভাবে করার দরকার, আমরা ওই ইবাদতটা ওইভাবে কেউ করতে পারি না, ত্রুটি রয়ে যায়। তাহলে ত্রুটি যদি রয়ে যায়, তাহলে আপনি ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন?
এই জন্য ফরজ নামাজ পড়বো, সাথে নফল নামাজও পড়বো, যাতে করে ওই ফরজের ঘাটতিটা নফল দ্বারা পূরণ হয়ে যায়। ফরজ দান সৎকা তো করবো, সাথে সাথে কিছু নফল দান সৎকাও করবো, যাতে করে ওইটার ঘাটতি নফল দিয়ে পূরণ হয়ে যায়। এইভাবে সকল আমলের ক্ষেত্রে ফরজ এটা তো একটা দায়িত্ব। ফরজ কি? ফরজ যত বিধান আছে এটা একটা দায়িত্ব, এটা যদি পালন করি একটা দায়িত্ব আদায় হলো, কোনো রকম একটা দায়িত্ব আদায় হইল। কিন্তু কিছু নফল আদায় করতে হবে, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। মুহতারাম হাজিরিন, অনেক মুসল্লিরা এমন আছেন যে সারা বছরও 2 রাকাত নফল পড়েন না। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, কিন্তু 2 রাকাত নফল পড়ি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের আমলের উপর ফখর করি, আমি কামেল, আমি মুকাম্মেল। বোঝা যাচ্ছে? মুহতারাম হাজিরিন, ফরজ নামাজের ত্রুটি রয়েই যায়, এই জন্য নফল নামাজও পড়তে হবে। নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আপনি মনে করেন একজনের কাজ করতেছেন, যতটুকু দায়িত্ব তার চাইতে বেশি করলে ওই মালিক খুশি হবে কিনা? অবশ্যই খুশি হবে, অবশ্যই কি খুশি হবে। তো ফরজ এটা তো আমার দায়িত্ব, এটা পালন করার পরে সাথে সাথে যদি কিছু নফল ও নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি থাকবেন, বান্দার উপর খুশি থাকবেন। মুহতারাম হাজিরিন, নামাজ হইল ইসলামী ভূখণ্ডের নিদর্শন। করে একজন ব্যক্তি যখন প্রকাশ্যে নামাজ পড়ে তাকে কাফের ফতোয়া দেওয়া যায় না। ঠিক কোন দেশে যদি নামাজ হয়, আজান হয়, মসজিদ থাকে, ওই দেশকে দারুল কুফুর বলা যায় না। যখন বান্দারা নামাজ পড়ে তখন ওই বান্দারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায় থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায় থাকে। আল্লাহর হাবিব সরকারে দু আলমে হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। সরকারে দু আলম বলে, যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাইকৃত পশু খায়, তারা মুসলিম, তাদের জিম্মাদার হইল আল্লাহ এবং আল্লাহর রসুল। সুতরাং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তাআলার জিম্মাদারির ক্ষেত্রে তোমরা খেয়ানত করিও না, খেয়ানত করিও না। এটা হলো ঐক্যের মাপকাঠি। এটা কি? ঐক্যের মাপকাঠি। আজকে দেখবেন সমাজে বিভিন্ন মুসলমান কি খালি খোঁচাখুচি করে, কি করে? এর মধ্যে এই ত্রুটি, এর মধ্যে এই ত্রুটি, না, এমনটি করা ঠিক না। ঐক্যের মাপকাঠি হলো 3টি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাইকৃত প্রাণী খায়, তারা মুসলিম। সুতরাং তাদের জিম্মাদার হইল আল্লাহ এবং আল্লাহর রসুল। মুহতারাম হাজিরিন, এই জন্য যারাই নামাজ পড়ে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কি ভালো ব্যবহার করতে হবে। মুসলমানের দোষ ত্রুটি টুকটাক থাকতেই পারে, এত খোঁজাখুঁজি করা যাবে না, এত খোঁজাখুঁজি করা যাবে না। তো যারা নামাজ পড়বে তারা আল্লাহ আল্লাহ রসুলের জিম্মায় থাকে। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম যখন যুদ্ধের জন্য যাইতেন, রাত্রেবেলা কখনো আক্রমণ করতেন না, সকাল পর্যন্ত অপেক্ষা করতেন। যখন এই ফজরের সময় কর্ণকুহরে ওখান থেকে আজান আল্লাহর হাবিবের কর্ণকুহরে ভেসে আসলো, তাদের উপর আক্রমণ করতেন না। আল্লাহর হাবিব ধরে নিতেন তারা মুসলমান, তারা মুসলমান, মুসলমানের উপর আক্রমণ করা যাবে না, মুসলমানের উপর আক্রমণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের সন্তানদেরকেও নামাজ পড়তে বলবো। আল্লাহর হাবিব বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ফাজলিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন সন্তানকে নামাজের নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য পিতৃ দাও। কি দাও? পিতৃ দাও। আর যখন 10 বছর হয় তখন তাদের বিছানাকে আলাদা করে দাও, একই বিছানায় আর শোয়া যাবে না। ছেলে বাবা একই বিছানায় শুইতে হইলে কোল বালিশ অবশ্যই থাকতে হবে এই বয়সে। আর এই বয়সে মেয়ে বাবা ভাই বোন একসাথে থাকার কোনো অধিকার শরিয়াতে দেয় নাই, ভিন্ন খাটে শুইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।